আমার শাশুড়ির জন্য আমার খুব মায়া হয়। বেচারি 18 বছরের সংসারে এত ত্যাগ কষ্ট করে দিন শেষে পেয়েছিল ধোঁকা। এখন আসি মূল ঘটনায়। আমার শাশুড়ি 4 ভাইয়ের একমাত্র বোন, মানে অনেক বেশি আদরের ছিল তিনি। উনি চাওয়া মাত্রই সব কিছু রেডি পেয়ে যেতেন। তার জন্য আলাদা একটা কাজের লোকও ছিল। মাশাআল্লাহ, সৌন্দর্যে উনি কোনো অংশে কম ছিলেন না। এক বিয়ের অনুষ্ঠানে আমার শাশুড়ির সাথে প্রথম শ্বশুরের দেখা হয়। আমার শ্বশুরের চাচাতো ভাইয়ের বউ হচ্ছে আমার শাশুড়ির খালাতো বোন। সেদিন থেকেই আমার শ্বশুর পাগল আমার শাশুড়িকে বিয়ে করার জন্য। কিন্তু আমার শাশুড়ির ফ্যামিলি রাজি না, কারণ শ্বশুরের ফ্যামিলি অনেক বড়, তার মধ্যে কোনো ভাই বোনের সাথে সম্পর্ক নেই। আমার শ্বশুর প্রায় প্রতিনিয়ত তার চাচাতো ভাইয়ের বাসায় যেত তার ভাবির সাথে কথা বলতে, মানে আমার শাশুড়ির খালাতো বোনের সাথে কথা বলতো। আমার শ্বশুর অনেক ঘোরাঘুরি করে আমার শাশুড়ির পিছনে প্রায় 2 বছর ঘোরে। শেষমেশ আমার শাশুড়িও রাজি হয়ে যায়, তাদের বিয়ে হয়। বিয়ের পর আমার শ্বশুর নিজের ব্যবসা শুরু করে, সেটাতে লস হয়। আমার শাশুড়ি নিজের বাপের বাড়ি থেকে টাকা এনে দেয় দ্বিতীয়বার ব্যবসা করার জন্য, সেটাও লস হয়। আমার শাশুড়ি আবার শ্বশুরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, যার কারণে নিজের গায়ের গয়না বিক্রি করে দেয়। এইবারেও আগের মতো অবস্থা, ব্যবসা টিকিয়ে রাখতে পারেনি। এইবার আমার শ্বশুর সিদ্ধান্ত নেয় হোটেল দিবে, আর এইবারও আমার শাশুড়ি টাকা জোগাড় করে। নিজের বাপের বাড়ির যে অংশ পাবে সেটা সে বিক্রি করে দেয়। টাকার বেশিরভাগটা সে শ্বশুরকে দেয়, আর কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখে। আমার বর তার একমাত্র ছেলে। আমার শ্বশুরের বিজনেস বলতে প্রায় 17 বছর হয়ে লেগে যায় তার বিজনেসে উন্নতি করতে। আর এই 17 বছরে আমার শাশুড়ি অনেক বেশি কষ্ট করে। এমনও সময় গেছে তাদের বাজার করে খাওয়ার টাকাও ছিল না। আমার শাশুড়ি ছেঁড়া কাপড় পরে ঘুরত, অথচ বাপের বাড়িতে তার কোনো কিছুর কমতি ছিল না। যাই হোক, এইবার আমার শ্বশুরের হোটেল অনেক বেশি মুনাফা শুরু হলো। তার হোটেলের খাবার অনেক সুস্বাদু ছিল। অনেক দূরে থেকেও লোকজন আসতো তার হোটেলে খাবার খাওয়ার জন্য। 1 বছরের মাথায় আমার শ্বশুর হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট শুরু করে। এখন আর তাদের কোনো টানাপোড়েন নাই, সব কিছু ঠিক হয়ে গেছে। আমার শ্বশুর যতগুলো স্বর্ণ আমার শাশুড়ি থেকে নিয়েছিল সেগুলো সব দিয়ে দেয়। সব কিছু ঠিক যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ একদিন আমার শাশুড়ি জানতে পারে আমার শ্বশুর তাকে চিট করছে। 1 বছরের মাথায় 20 থেকে 22 বছরের একটা মেয়ের সাথে পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়ে। এই ব্যাপার নিয়ে শ্বশুর শাশুড়ির মাঝখানে অনেক ঝামেলা হয়। সেদিন আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়ে, কিন্তু কাউকে কিছু জানায় না। কিন্তু আমার শ্বশুর জানতো তার বউয়ের অসুস্থ। তাদের একমাত্র ছেলেও তখন ঢাকার বাহিরে। আমার শাশুড়ির অনেক হাই প্রেশার ছিল। সারা রাত সে অসুস্থতার কারণে বমি করে, মাঝে মাঝে নাকি বেহুশও হয়ে গেছিল। যখন অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, তখন না পেরে আমার শ্বশুর তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমার শাশুড়ি মাত্র 35 বছর বয়সে দুনিয়া ত্যাগ করেন। আর আমার শাশুড়ির মৃত্যুর পর 15 দিনের মাথায় কাউকে না জানিয়ে আমার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেন। আর শাশুড়ির মৃত্যুর 41 দিনের মাথায় সে বউকে ঘরে তোলেন। ওই যে আমার শাশুড়ি ব্যাংকে আমার স্বামীর জন্য কিছু টাকা রেখেছিল, সেটা সে বের করেও নিয়ে যায়। আমার শাশুড়িকে যে গোল্ডগুলো কিনে দিয়েছিল সব দ্বিতীয় বউকে দিয়ে দেয়। আমার শাশুড়ি মরে যাওয়ার 8 বছর পর তার ছেলের সাথে আমার বিয়ে হয়। আমি সবসময় আমার শাশুড়ির জন্য দোয়া করি, এত ভালো একটা ছেলেকে জন্ম দেওয়ার জন্য। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আসলে ভালো মানুষের জীবনে দুঃখটাই বেশি।